আতুরার ডিপোর এমন ব্যস্ততা চলবে আগামী 3 দিন। মজুদ হচ্ছে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের মূল্যবান সম্পদ, যা আগামী 2-3 মাস ট্যানারিতে বিক্রি হবে। এবছর জেলায় চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা 3.5 লাখ থেকে 4 লাখ। লক্ষ্যমাত্রা পূরণ হলে এ মৌসুমে অন্তত অর্ধশত কোটি টাকার ব্যবসা হবে বলে আশা করছেন আড়তদাররা। তবে সব চামড়া আতুরার ডিপোর আড়তে আসতে সময় লাগবে সপ্তাহখানেক। একটা সময় দেশ থেকে কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানি হতো, তবে দীর্ঘ প্রায় 30 বছর সেটি বন্ধ ছিল। তবে এবছর কাঁচা চামড়া ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির সুযোগের কথা জানিয়েছে সরকার। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন আড়তদাররা। কাঁচা চামড়া বা এক্সপোর্ট করা যাবে, এরকম ব্লু চামড়া যদি এক্সপোর্ট করা যায় তাহলে ট্যানারি মালিকদের কাছে আমরা জিম্মি হতে হবে না। তো সরকার যে পদক্ষেপটা নিল এটা যদি জারি থাকে, ইনশাআল্লাহ এবছর আমরা সফল না হলেও আগামী বছর কিন্তু আমরা সফল হব। চট্টগ্রামের ট্যানারি আছে কেবল একটি, ফলে সংগ্রহ করা চামড়ার বেশিরভাগ বিক্রি হবে ঢাকার ট্যানারিগুলোতে। আবার ঢাকায় যেসব ট্যানারি আছে তার সিংহভাগের নেই LWG বা সবুজ পরিবেশ সনদ, ফলে তারাও একমাত্র চায়না ছাড়া উন্নত বিশ্বের নামিদামি প্রতিষ্ঠানে চামড়া বিক্রি করতে পারে না। এতে চামড়ার দাম নেমে যায় অর্ধেকে। র মেটেরিয়ালসটা হচ্ছে আমাদের 100% র মেটেরিয়ালসটা আমাদের এখানে, কেন আমরা গুরুত্ব দিচ্ছি না আমি বুঝতেছি না। এটা গুরুত্ব দেওয়া দরকার, এবং এটা হলে যে কোনো বিদেশি ইনভেস্টর যারা আসতেছে জুতা ফ্যাক্টরিতে, তারা ফ্যাক্টরি করতেছে এখানে, কিন্তু চামড়া নিয়ে আসতেছে ইম্পোর্ট করে বাহির থেকে। কারণ আমাদের এখানে কমপ্লায়েন্স ট্যানারি নাই। তো আমরা যদি এটা থাকতো LWG সার্টিফাইড ট্যানারি, তাহলে আমাদের এখান থেকে তারা কিনতে আগ্রহী হতো। এদিকে দীর্ঘদিনেও ট্যানারি পল্লীতে CETP চালু না হওয়ায় হতাশা প্রকাশ করছেন দেশীয় ব্যবসায়ীরা। এক হিসেবে দেখা যায় জুলাই 2023 থেকে এপ্রিল 2024 পর্যন্ত 10 মাসে চামড়া রপ্তানি হয়েছে $117.27 মিলিয়ন। আর জুলাই 2024 থেকে এপ্রিল 2025 এই 10 মাসে রপ্তানি হয়েছে $107.61 মিলিয়ন। অর্থাৎ রপ্তানি কমেছে প্রায় $10 মিলিয়ন। চট্টগ্রামে আরও যদি 210টা ট্যানারি হইতো, তাহলে আমি সরকারের কাছে অনুরোধ করবো অন্ততপক্ষে শিল্পপতিকে উৎসাহিত করি। আর 210টা যদি ট্যানারিতে চট্টগ্রামে হয়, তাহলে মানে আমাদের সামনে যে দুর্যোগটা যাইতেছে এই দুর্যোগ থাকতো না, আমরা আগের মধ্যে উজ্জীবিত হতো, সঞ্চালিত। সরকার প্রতি বছর কোরবানির সময়টায় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বিশেষ টিমের মাধ্যমে চামড়া বেচাকেনার কার্যক্রম তদারকি করে থাকে। তবে ট্যানারি মালিকদের কাছে চামড়া বিক্রির সময় ন্যায্য মূল্য না পেলে এই টিম থেকে তেমন সহযোগিতা পাওয়া যায় না বলে অভিযোগ করেন আড়তদাররা। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।